৩০ মার্চ মৌলভীবাজার সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের নাসিরপুর গ্রামে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরুর পর বিস্ফোরণ ঘটিয়ে স্ত্রী কন্যাসহ আত্মঘাতী হন লোকমান। ওই বাড়ি থেকে পরে 7 জনের ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধার করে পুলিশ। লোকমান আর তার স্ত্রী শিরনা আক্তার ছাড়াও ছিল তাদের 5 কন্যা সন্তান, 21 বছর বয়সী আমেনা খাতুন, 12 বছরের সুমাইয়া, 10 বছরের মরিয়ম, 7 বছরের ফাতেমা আর মাত্র 7 মাস বয়সী খাদিজার মৃতদেহ। তবে মৃতদেহ নিতে রাজি হননি স্বজনরা। আমার সঙ্গে অসৎ ব্যবহার করে বাড়ি থেকে চলে গেছে। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি কোনো গ্রহণ করতে পারবো না। আমি রাখতে চাচ্ছি না। ওদের পুত্রবধূ ওরা নিয়ে আসবে, নাতনি আসবে, ওদের নাতনি নিয়ে আসবে না নিয়ে আসবে, ওদের পুত্র ভাসিয়ে দেবে না কি করবে ওদের ব্যাপার। আমার 4-5টা মেয়ের মধ্যে আমার একটা মেয়ে নাই। আমাদের গ্রাম তো কারেন্ট নেই, টিভি নেই, মানুষের মুখে মুখে শুনছে যারা রানীগঞ্জ হয়তো বন্ধ করে টিভি দেখে না। আমারই এক ভাই আছে বলছে এরকম। এলাকাবাসীও হতবাক পুরো পরিবারের জঙ্গি সংশ্লিষ্টতার খবরে। 10 বছর আগে গ্রামে ছিল, যখন অবিবাহিত ছিল, বিয়ে করে তখন থেকে আর তো গ্রামে নেই। রাজশাহীতে এক লোক ধরা পড়ে এর নাম বলছিল, সেই নাম বলার পর থেকে সেই তখন ছিল হাকিম মুন্সি সাহেব। তো উনি তখন এক দাবরাদাবি শুরু করার পরে যে পালিয়ে গেছে, এ পর্যন্ত আর গ্রামের লোকের সাথে কারোর সাথে সাক্ষাৎ হয়নি। 10 বছর আগে বাড়ি ছেড়েছিলেন লোকমান। এক সময় জড়িত ছিলেন জেএমবির সঙ্গে। তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাও আছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা তার একটা সন্ত্রাস বিরোধী আইনে একটা মামলা হয়েছিল। সেটা আবার 2008 সালে, যে মামলায় পুলিশ বিজ্ঞ আদালতে তার নামে সে সহ আরও অনেকের নামে চার্জশিট কোর্টে দাখিল করছে এবং ওই মামলাতে সে পলাতক ছিল। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।